আমি জানি বরাবর তোর খিদেটা প্রচণ্ড বেশি, তোর পেটে প্রচুর খিদে, পেটের খিদে, পেটের অন্য খিদে না, পেটের খিদেটা তোর বরাবর বেশি। আমি তো জানি, কালকে দেখ কুচো কুচো করে বিস্কুটগুলো ছুঁড়লাম। আমি জানি তোর পেটে খিদে বলি তুই গাপ করে গিলে নিবি। গিলে নিলি তো? দেখলাম রাতের ভিডিওটা, অনেকে রিকোয়েস্ট করছিল দেখার জন্য, মিলে দি একবার দেখো। ও তো দেখলাম, আমি তো স্কিপ করে করে দেখি তোর ভিডিও বেশিক্ষণ নিতে পারি না, এত হাসি লাগে না। আর কীরকম যেন একটা কেমন একটা লাগে, কি ভাট বকছে এরকম একটা লাগে। সিরিয়াসলি সত্যি কথা? ও মাই গড, টাইপসের ব্যাপার বললি কালকে তুই। তুই সৌহার্দ্যর সাথে ফন্দীপকে তুলনা করলি। তুই ফন্দীপকে বললি ফন্দীপ নাকি টিনার থোবড়া ছাড়া ফন্দীপ নাকি নিজের অট্টালিকা করেছে। এই সত্যি কথা? এমা সত্যি কথা? ও মা, তুই তো আবার ফন্দীপের স্মার্ট দিদিদের মধ্যে একজন স্মার্ট দিদি তুই, তাই না? ফন্দীপের বউকে তো তুইও গাল মেরে বিক্রি করেছিস, ফন্দীপের শ্বশুর শাশুড়িকে বিক্রি করেছিস, তবে তো তুই তোর পরিবারকে খাওয়াতে পারছিস। দেখ, এই যে তোর পরিবারকে, তোর বাবা মায়ের কথা বলছি, দেখ ভিডিও টু ভিডিও বলছি, কারণ তুই ভিডিওতে নিজে বলেছিস তুই তোর বাবা মাকে খাওয়াস, সেইটাকে নিয়ে সমালোচনা করছি। আমি কিন্তু তোর বাড়িতে ক্যামেরা খুলে দেখতে যাইনি যে তুই তোর বাবা মাকে খাওয়াচ্ছিস কিনা, তুই ভিডিওতে থাকে, সেটা নিয়ে তোকে আমি বলতেই পারি, সমালোচনা করতে বসেছি। অবশ্যই সেই গুরুজন মানুষগুলোকে কখনোই অশ্রদ্ধা নয়, তাদের জন্য রেসপেক্ট, কারণ আমার একটা শিক্ষা আছে, তো তোর না থাকবে। তুই অন্যের বাবা মাকে গালি দিস, তুই অন্যের মাকে অন্য পরপুরুষের সাথে শুইয়ে দিস, তুই অন্যের বাবাকে অন্য মহিলার সাথে শুইয়ে দিস, তোর তো আর এইগুলো স্বভাবগত অভ্যাস, তাই না? জানি সব জানি। সেই জন্যেই তুই বললি না যে উর্পির সাথে গামলা তুলনা করছিলিস, আর এদিকে আরেকটা কি বললি, সৌহার্দ্যর সাথে ফন্দীপের তুলনা করছিলিস, তাই না? দুটো গামলা আর ফন্দীপ, তাই তো? কি সুন্দর তুলনা করছিলিস। হ্যাঁ রে, সত্যি কথা বলছি, অর্পির সাথে না টিনার তুলনা চলে। কেন বলতো? তার কারণ আমি বলছি তোকে, শোন। অর্পিও একটি মেয়ে, সাধারণ একটা পরিবারের মেয়ে, টিনাও একটা সাধারণ পরিবারের মেয়ে। হ্যাঁ, অর্পির পরিবারটা, ব্যাপারটা কি, গ্রামের মধ্যে থেকেও তার পরিবারটা একটু বিত্তশালী পরিবার, মানে একটা মধ্যবর্তী পরিবার। বিত্তশালী বলতে উচ্চবিত্তশালী না, মধ্যবিত্তশালী পরিবার। কীরকম ধরনের, মানে খাওয়া দাওয়া, টাকা পয়সা সবই মোটামুটি ঠিকঠাক, একটা ভালো পদে মানুষের মতো। অর্পি ভালো পড়াশোনা করেছে, অর্পি নিজে মানে কি বলবো, লাইফে সেটেল করেছে, নিজে সেটেল হয়েছে, চাকরি করেছে। সৌহার্দ্যর সাথে তার বিয়ে হয়েছে, একটা ভালো ছেলে, ভালো পরিবার, ভালো জায়গা, বিয়ে হয়েছে। এত ভালো ছেলের হাতে অর্পি গেছে না, অর্পির বাবা মা তুলে দিয়েছে বা অর্পি চয়েস করেছে। অর্পির চয়েসটা ছিল হাই লেভেলের চয়েস, মানে হাই লেভেল মানে বুঝতে পেরেছিস, টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, একটা হাই লেভেলের মানসিকতার একটা পুরুষ সৌহার্দ্য, একটা হাই লেভেলের মানসিকতার একটা মানুষ সৌহার্দ্য, তার হাতে অর্পিকে তার বাবা মা তুলে দিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে চিন্তা কর, এই ক্ষেত্রে দেখ অর্পি আজকে কত ট্রোল হচ্ছে। আমি আগে বলতাম অর্পি কেন নেকু নেকু করে কথা বলছে, তারপরে বুঝলাম ও মা, এর নেকু নেকু নয়, ওর কথার টোনটাই এটা। মানে ও বাড়িতেও যেভাবে কথা বলে, ও ক্যামেরার সামনেও সেভাবে কথা বলে। এই না যে আমাদের সামনে নেকু নেকু টাইপসের কথা বলে আমাদেরকে মানে জাস্ট একটু দেখায় যে আমি শো অফ করে, এটা নয়। ও আসলেই মানুষটা ওই রকম ধরনের, তাহলে ও কেন ভালোবাসা পাবে না? খুব স্বাভাবিক ব্যাপার। গ্রামে থেকে মানুষ আজকাল সিঁদুরের দূরবীন দিয়ে দেখতে হয়, সিঁদুর গ্রামে থাকলেও, আর শহরাঞ্চলে তো ছেড়েই দাও। দেখ না, আমি নর্মাল বর্ধমানে থাকি, সেখানেই দেখ আমার হাতে দেখ শুধু পলা শাখানি, আর গ্রামের কথা তো এখন বাদই দাও, গ্রামেই এখন সব উঠে গেছে, তাই না? আর কলকাতায় তো ছেড়েই দাও, বর্ধমানের থেকে কলকাতা তো আরেকটু হাইফাই, তো সেই জায়গাতে ছেড়েই দাও, অনেক হাইফাই, তো সেই জায়গাতে ছেড়েই দাও। সেখানে তো টুকি মারলেও কিছু দেখতে পাওয়া যাবে না। তার মানে এই না যে সে তার স্বামীকে ভালোবাসে না, সে তার স্বামীকে শ্রদ্ধা করে না, এটা দিয়ে এটা বিচার হয় না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ফ্যাক্ট, টিনুর বাবার কাছে টাকা কম, আর অর্পির ফ্যামিলি হচ্ছে মধ্যবিত্ত। এবার এই যে টিনু আজকে যে ভোগ করছে, টিনুর আজকে ভুগন্তিটা কেন? ভুগন্তিটা হচ্ছে এটাই যে তার স্বামী, তার পরিবারটা ঠিক নয়। কারণ অর্পির পরিবারে এবং সৌহার্দ্যর পরিবারে কোনো মেয়ে ছেলে নিয়ে কোনো ফারাক, কোনো ঘটনা কোনোদিন আমরা শুনিনি। পরিবারটাই একটা সুন্দর পরিবার। অর্পির শ্বশুরবাড়ি, অনেক ভাগ্য করলে ওরকম শ্বশুরবাড়ি পাওয়া যায়। মানে কাকুর মতো ওরকম একটা ভালো মানুষ, মানে ভৌমিক কাকু, ওনার মতো একজন ভালো মানুষ, আর কাকিমার মতো ভালো মানুষ, তিনি তো চলে গেলেন, তাই আজকে এই সুখটা উনি ভোগ করতে পারলেন না। উপর থেকে উনি আশীর্বাদ করছেন দুহাত ভরে, সেটা নিয়ে তো কোনো কথাই না। কিন্তু এই যে সকলে মিলে একসঙ্গে থাকা, সেই ব্যাপারটা পারলেন না, এটা দুঃখ সবার। কিন্তু এই যে একটা সুন্দর পরিবার, পম্পিকে দেখেছিস কত ভালো মানুষ হয়েছে, কারণটাই হচ্ছে এটা, কারণ পরিবারের ওপর নির্ভর করে, ঠিক আছে? তাদের বাড়ির বউকে, তাদেরকে ট্রোল করা হলে তারা তার যোগ্য জবাব দিতে জানে, যে কিভাবে কি যোগ্য জবাব দিতে হয়। সৌহার্দ্য জানে অর্পিকে কিভাবে প্রোটেক্ট করে রাখতে হয়। ওদের জীবনেও সবসময় ক্যামেরার সামনে থাকে বলে এই না যে অর্পির লাইফে কোনো ঘটনা, অর্পির লাইফে কোনো ঝামেলা ঝগড়া, সৌহার্দ্যর সাথে একটু রাগারাগি, মন কষাকষি, এগুলো হয় না। কিন্তু সেটা নিয়ে না চ্যানেলে বসে পড়ে না, নিজেদেরকে বিক্রি করতে বসে পড়ে না, নিজেদের ইমোশনগুলো বিক্রি করতে বসে পড়ে না, যেটা ফন্দীপ বিক্রি করে। দেখতে পেয়েছিস তো? আর মাসিমা মেসোমশাইকে, আমি ফন্দীপের মা বাবাকে একটা কথা এটাই বলি, গুরুজন মানুষ তো, ওনাদেরকে দিয়ে তো ছোট করে কোনো কথা বলা যায় না। ব্যাপারটা হচ্ছে এটাই। আজকের ভিডিও তো দেখ না, ক্যাথা কুড়ানো নিয়ে,
ক্যাথা নিয়ে আবার বলতে শুরু করে দিল। ক্যাথা নিয়ে ফন্দীপ বলে যাচ্ছে, ফন্দীপের মা হাসছে, মানে মাসিমা হাসছেন। মাসিমার তো সেই মুহূর্তে বলা দরকার, কারণ মাসিমাও জানেন যে মাসিমা তো সমর্থন করছেন ফন্দীপকে। আজকে সন্তান যদি কোনো ভুল কাজ করে, বাড়ির গার্জেন মা বাবা যদি বলে যে না এটা করা যাবে না, তার মানে বুঝতে পারছিস, তার মানে ফন্দীপের মা বাবাকে চালিত করে, স্বাভাবিক বুড়ো বয়স, যদি ছেলে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দেয়, কারণ ছেলের হাতে সম্পত্তি, ছেলেকে তো তেল দিয়ে চলতেই হবে। কারণ ফন্দীপের বাবা আজকে এত খাটুনি, আজকে এত কষ্ট কেন বলতো? কারণ ফন্দীপের বাবা অলরেডি ফন্দীপের নামে সমস্ত সম্পত্তি ট্রান্সফার করে দিয়েছে। স্বাভাবিক, বাচ্চাটা পর্যন্ত বলে, ওইটুকু ছোট বাচ্চা পর্যন্ত বলে যে কাজ না করলে খেতে পাবে না। ফন্দীপ এমনই একটা বাপ, ছেলেকে সেই মুহূর্তে মুখের ওপর মুখ তোর জবাব পর্যন্ত দিতে পারে না যে তুমি কেন বললে কথাটা। আর কোনোদিন যেন আমরা না শুনি দাদুকে নিয়ে তুমি এইরকম ধরনের কথা বলেছো। আজকে যদি আমার ছোট বাচ্চা হয়, 3.5 বছর হোক 4 বছর হোক যাই হোক, আমি তো মুখের ওপর পরিষ্কার বলবো, কোনো দিন যেন বাবু আর না তোমার মুখ থেকে শুনি। একদম নয়, এটা বাজে কথা, খারাপ কথা, নোংরা কথা। এই যে সাবধান করে দেওয়া, যখন বাচ্চা ভুল বলছে সেই জায়গায় ভুলটা শুধরে দেওয়া, এটারও একটা শিক্ষা লাগে, বুঝতে পেরেছিস? তার জন্যই টিনার পরিবারকে দেখে যা। হ্যাঁ, টিনার পরিবারকে দেখে যা না, এক চালার ঘর হতে পারে, ওই রকম ধরনের ঘর হতে পারে, এখনো বিরাট রং করা নয়, অট্টালিকা নয়, মার্বেল বসেনি, কোনো শো নেই ঘরের মধ্যে, বিরাট কিচ্ছু নেই, সিম্পল ঘর, অথচ দেখে যা। টিনুর মা বাবাকে কখনো দেখেছিস কোনো দিন টিনুর কোনো চর্চা ধর্ম কোনো কিছু ক্যাটক্যাটে কথার সময় তার মা বাবার কোনো রেসপন্স আছে? তার মা কোনো হাসি দিচ্ছে বা টিনু তার মা বাবার সামনে কোনো কথাবার্তা বলছে? না। টিনু যখনই কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলেছে, আলাদা করে বসে, হয় ছাদে গিয়ে, না হয় সিঁড়ির কাছে একপাশে বসে, না হয় গেটের বাইরে সামনেটায় দাঁড়িয়ে তখন বলেছে। কোনো দিন সবার সামনে দাঁড়িয়ে কোনো দিন কাউকে ছোট করা বা টিনুর মা বাবা বা টিনুর দাদা বৌদি কোনো দিন ছোট করা কোনো দিন বলেনি। আজকে তুই ভাব, তুই নিজে ভাব, তোর লজ্জা লাগা দরকার। তুই আজকে, আমি তোর ভিডিওতেই দেখেছি, আবারও বলছি, তোর দিদি আছে সেখানে, তোর যখন দিদি আছে তাহলে তোকে একা, তোরা তো মায়ের পেটে 2 ভাই 2 বোন, তাহলে তোকে কেন, কিসের জন্য তোকে কেন একা তোর মা বাবাকে খেটে খাওয়াতে হচ্ছে? তুই আমাকে বল। দেখ, তুই তোর মা বাবাকে খাওয়াচ্ছিস, কোনো অবজেকশন নেই, তুই সন্তান, তোর অধিকার আছে, পুত্র কন্যাটা বড় কথা নয়, যে কেউ খাওয়াতে পারে, এটার জন্য শিক্ষা লাগে। তাহলে তুই যখন খাওয়াচ্ছিস, তুই যখন বাবা মায়ের মুখে অন্ন তুলে দিচ্ছিস, তাহলে টিনু যখন তার বাপের বাড়িতে রোজগারটা দিচ্ছে বা টিনুর রোজগারও যখন কেনাকাটা হচ্ছে, তাহলে তোর কেন গায়ে লাগছে? তোর কেন গায়ে লাগছে? আজকে দেখ, দাদাও তো আছেন, তোর হাজব্যান্ডও তো আছেন, তার টাকায় কি তুই খাওয়াচ্ছিস মানুষগুলোকে? না, তুই খাওয়াসনি কেন? না, তুই মাথা উঁচু করে যেন বলতে পারিস গর্ব করে যে আমি মেয়ে হয়ে নিজের টাকায় নিজে বাবা মাকে খাওয়াচ্ছি। কোনোদিন তোর হাজব্যান্ড মানে দাদাও কোনোদিন বলতে পারবে না যে আমার টাকায় তো তোমার বাবা মাকে খাওয়ানো হয়েছে, এই কথাটাও কোনোদিন বলতে পারবে না। তুই সেই জায়গাটা পরিষ্কার করে রাখছিস। তাহলে আজকে তোর কেন গায়ে লাগছে? টিনু যখন নিজের পরিবারে নিজের বাবা মা, নিজের দাদা, আর কিসের বলছিস যে কিসের, আর তুই না শিক্ষিতা, তুই কিসের বলছিস যে দাদা বৌদির কাছে গিয়ে কাবাব মে হাড্ডি হচ্ছে? মানে একটা বাপের বাড়িতে মেয়েদের সমান অধিকার আছে। আজকের দিনে 2024-এর মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে মেয়েদের বাড়ি সম্পত্তি সব কিছুর ওপর সমান অধিকার আছে। সেই যুগ চলে গেছে? সিরিয়াসলি বলিস শিক্ষিতা, অথচ অশিক্ষিত মূর্খর মতো কথা বলতে বসে পড়িস। তুই জানিস তুই কি নিজে বলছিস? তুই জানিস? তুই বলছিস টিনাকে নাকি না দেখিয়ে ফন্দীপ নিজের অট্টালিকা করেছে। সিরিয়াসলি প্রত্যেকটা ভিডিওতে, ইচ অ্যান্ড এভরি ভিডিওতে, প্রত্যেকটায় কন্ট্রোভার্সি ছাড়া ফন্দীপের ভিডিও চলে না। এমনকি আজকে ফন্দীপকে এক নামে চেনে, বউ পালানো বরের চ্যানেল, সার্চ করবি গুগলে চলে আসবে ফন্দীপের ভিডিও। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ জানে। আজকে চারদিক থেকে মানুষ, টিনু কি বলে খাট নিয়ে গেল, ফন্দীপকে দয়া করে মানুষ খাট দিল। স্বাভাবিক। টিনুর এই বউ পালিয়েছে, বউকে বিক্রি করে সকলে মিলে একবারে খাসা করে বিক্রি করে, ভার্বালি উলঙ্গ করে, ভার্বালি রেপ করে তোরা সকলে মিলে খেলি। হাজব্যান্ডও মানে টিনুর হাজব্যান্ড মানে তোর ফন্দীপের কথা বলছি, ফন্দীপ পর্যন্ত সম্মতি দিল। কোন লজ্জায় বলিস রে? তোর কোলেও তো 2টো ছেলে আছে, কোনো মেয়ের বাবা মা তোর বাড়িতে ছেলেকে মেয়ে দেবে? কারণ ছেলেগুলো তো ভালো তৈরি হবে, কিন্তু তুই তো খতরনাক মা, তুই তো খতরনাক মা, যেই জায়গায় এই ধরনের নোংরামিকে সাপোর্ট করছিস। শোন, আমরা যারা টিনুকে সাপোর্ট করি না, প্রত্যেকে আমরা পরকীয়াকে ঘেন্না করি, পরকীয়াকে সাপোর্ট করি না, কিন্তু আমরা টিনুর সিচুয়েশনটাকে সাপোর্ট করি, যে জায়গায় দাঁড়িয়ে টিনুকে বিক্রি করা হয়েছে। ঘরের ঘটনা, পরিবারের ঘটনা, তার মানে তো তোর কাছে চ্যানেল আছে, মানে দাদার সাথে, তোর হাজব্যান্ডের সাথে যদি তোর কোনো মানে মন কষাকষি হয়, কোনো ঝামেলা হয়, বা দাদা হয়তো কোনো তোর আগের বিরুদ্ধে কোনো কিছু বলে দিল, তুই কি সেটা চ্যানেল খুলে বিক্রি করিস? তোর কি এটা মেন্টালিটি? তাহলে নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি, নিজের ঘটনা, নিজের হাজব্যান্ড সব কিছু আঁটিসুটি করে নিজের সন্তান রেখে দেবো, আর পরের সন্তানে হাত দিতে যাবো, পরের মা বাবাকে হাত দিতে যাবো। তুই কতটুকু করেছিস? তুই তো তোর নিজের মা বাবাকে রেসপেক্ট করে খাওয়াস, খুব ভালো কথা, মুখে খাবার তুলে দিস, অন্ন তুলে দিস, বিরাট পুণ্যির কাজ। কিন্তু তোকে টিনুর মা বাবাকে অসম্মান করতে হয়। মন্দিরার ক্যান্সার পেশেন্ট বাবা, তারও প্রাইভেট পার্ট নিয়ে তোকে নোংরা কথা বলতে হয়েছে, যে মানুষটা 2 দিন কবেই হয়ে গেল আকাশে চলে গেছেন। সেই মানুষটা তুই জানিস যে ক্যান্সার পেশেন্ট যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন, তোকে তাকে বিক্রি করেও খেতে হয়েছে। মন্দিরার মা, তুই কাকে ছেড়েছিস? তুই কাকে ছেড়েছিস? তুই ছেড়েছিস কারো সম্মান নিয়ে কথা বলতে ছেড়েছিস? তুই ভেবে দেখেছিলিস যে তুইও একটা নারী? তোকে যদি কেউ এইভাবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে, কেন গায়ে লাগতো সঞ্জয়ের কথাগুলো?
সঞ্জয়দার কথাগুলো কেন গায়ে লাগতো? নোংরা লাগতো না? ছ্যাঁকা লাগতো না? ফোসকা লাগতো না? তুইও তো ছেড়ে কথা বলিস নি, সঞ্জয়দার বউকে বিক্রি করেছিস নোংরাভাবে, সঞ্জয়দার জন্ম পরিচয় নিয়ে, সঞ্জয়দার মাকে নিয়ে, তার বাবাকে নিয়ে নোংরা কথা বলেছিস, বলিসনি তুই সঞ্জয়দার ছেলেকে বলতে ছেড়েছিলিস জন্ম পরিচয় নিয়ে? তুই কাউকে বলতে ছাড়িসনি। তোর আতে ঘা লাগলেই তুই ধুয়ে দিস। তোর মধ্যে না আছে শিক্ষিত অংশ, না আছে ভদ্রতা, না আছে কিচ্ছু নেই। তুই সারা দিনের শেষে উইক জিরো। তোকে সুতোপার বরকে ভেরু বলে ভিডিও করতে হয়, যে মানুষটা কোনো ক্রিয়েটারই নয়, একজনের স্বামী। অথচ তোর স্বামীকে নিয়ে বললে তুই ছেড়ে কথা বলবি না? তুই বলবি না, কিন্তু তুই সুতোপার স্বামীকে বলতে ছাড়বি না। সুতোপাকে ডাইনি, রাক্ষসী, যে মেয়েদের সন্তান হয়নি দীর্ঘদিন, তাকে বাজা। বিশ্বাস কর, তোকে যে ধরনের মানুষগুলো দেখে না, তারাও মেন্টালি সিক। সত্যি বলছি, আজকের দিনে দাঁড়িয়ে তারা মেন্টালি সিক। তারা তোর ভিডিও দেখে, তোদের মতো মানুষের ভিডিও দেখে। আমি না তোর মতো মানুষের কাছে ছিলাম, আজ আমার ভাবতে ঘেন্না লাগছে। আমি একটা বছর আমার জীবনে নষ্ট করেছি। আজ আমার পরিচিতি কোথায় থাকতো? আজকে আমি এই ভাষায়, এইভাবে ভদ্রভাবে যদি নিজের আইডেন্টিটি গড়ে তুলতাম, মানে প্রত্যেক মানুষের জীবনে একটা ব্ল্যাক চ্যাপ্টার থাকে, ওই একটা বছর ছিল আমার কাছে একটা ব্ল্যাক চ্যাপ্টার। আমি পিছন দিয়ে ঘুরেও তাকাতে চাই না সেই জঘন্য দিনগুলোকে। দিনের পর দিন খারাপভাবে কথা বলে গেছি, আর তুই কমিউনিটি দিয়ে গেছিস, আমাকে চিনিয়ে গেছিস মানুষকে নোংরাভাবে। ঠিক নিজে যেমন ঠিক সেইভাবে আজকে দেখ, তুই সেই কাদা, সেই নর্দমায়, সেই পাকের মধ্যে গড়াগড়ি খাচ্ছিস। তুই ভাবছিস তোর জয় হয়েছে, তোর বিরাট সাবস্ক্রাইবার। বিশ্বাস কর, তোর নোংরামি দেখতে তোর মতো মেন্টালিটির কিছু মানুষ আসে, বুঝতে পেরেছিস? ভালো মানুষ না তোকে কেউ দেখতে আসে না। যারা নোংরা কথা বলা, গালাগালি দেওয়া পছন্দ করে, তারাই তোকে অ্যাপ্রিসিয়েট করতে আসে। চালিয়ে যাও। আজকে যদি তোর ভিউয়ার্সরা ভালো হতো না, তোকে কখনো তারা অ্যাপ্রিসিয়েট করতো না, তোকে বলতো তুমি ভুলে এগুলো ছেড়ে দাও। যারা পুরনো ভিউয়ার্স, তোর কাছে আর একজনও আসে না। ওই কিছু আছে, এক দুজন আছে যারা তোর মতোই মেন্টালিটির, সেই 2-1জন আসে, ভদ্রমহিলা আসে, আমি দেখেছি, একদম তোর মতো মেন্টালিটি, সেম টু সেম মেন্টালিটি। তারাই আসে যারা নিজেদের লাইফে ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেশন ঝরে পড়ছে, তারাই তোকে দেখে। বুঝতে পেরেছিস? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ না তোকে দেখে না, কারণ তুই যে ধরনের নোংরামো ছড়াস ইউটিউবে বসে, তোকে কেউ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখবে না। আজকে তুই ফোনদীপের সাথে তুলনা করলি সৌহার্দ্যর। সিরিয়াসলি? ওই রকম একটা ছেলে যে নিজে স্ট্রাগল করে নিজের বাবার টাকা, অত টাকা, পারলে নিজের বাবার টাকায় বিজনেস করতে পারতো, সেই ছেলেটা চাকরি করলো, পড়াশোনা করে নিজের দমে চাকরি করতে কলকাতায় গেল, সেখানে গিয়ে চাকরি করলো, চাকরি করে নিজে ফ্ল্যাটে ভাড়া থাকতো, প্রথমে ফ্ল্যাট নিল, তারপর ফ্ল্যাটটা নিয়ে নিল, তারপরে অর্পির মতো একটি মেয়ে পাশে এলো, তারা জীবনে সেটেল হলো, লাইফে সেটেল হলো একে অপরের সাথে। হাত ধরা মানে না, হাজব্যান্ড ওয়াইফের হাতটা ধরা মানে এই না যে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে আমি থুতু ফেলে দিলাম, ওই থুতুটা আর চাটবো না। এটা হাজব্যান্ড ওয়াইফ নয়। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং অনেক আলাদা। আমি জানি না তোর আর তোর হাজব্যান্ডের মধ্যে কতটা বন্ডিং আছে, আমি জানি না, কিন্তু তুই কি করে অন্যের হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং এভাবে বিচার করতে পারিস? আমি অবাক হয়ে যাই। বিশ্বাস কর, তোকে কুট কেটে যে বলবো আমার সেটুকু ঘেন্না লাগে। আজকে তো আমাকে বলতেই হলো ভিডিওটা করে যে এটা তোর রুচিবোধ। একটা ছেলে সৌহার্দ্য, যে এত ভালো পরিবার থেকে, টাকা পয়সা বাড়ি গাড়ি নয়, একটা ভৌমিক পরিবারের ওই যে কাকুর যে শিক্ষা, কাকিমার যে শিক্ষা, পুজো অর্চনা, সব কিছু, চলা ফেরা, অর্পি নিজের মতো শ্বশুরবাড়িতে থাকে, খাবার দাবার যখন ইচ্ছা খাচ্ছে, ঘুরছে ফিরছে। আজকে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে ফোনদীপ বলছে যে বাড়িতে নাকি খাবার আসলে শেষ হয়ে যেত। ভাই, কোন স্বামী এরকমভাবে স্ত্রীকে বলে? কোন স্বামী? তোর স্বামী বলেছে কোনোদিন? তোর স্বামী বলেছে? তুই কোনোদিন তোর স্বামী নিয়ে বলতে পারবি? তাহলে চিন্তা কর, নিজের স্বামীর বেলায় আটিছুটি, আর পরের স্বামী হলেই দাঁত কবাটি, তাই না? চিমটি কাটি। চিন্তা কর, আজকে সেই ফোনদীপ একটা মেয়েকে সোশ্যালি হ্যারাস করছে, দিনের পর দিন কুট কেটে। একটা পরিবার, যে পরিবারে খুব বলতে ভালো লাগে আমার শ্বশুর ভালো, আমার শাশুড়ি ভীষণ ভালো মানুষ, তোকেই তো বলতে শুনেছি। আর দেখ মাসিমা মেসোমশাই, দেখ ছেলে বাড়ির লক্ষ্মীকে বিক্রি করছে, রাতারাতি বাড়ির লক্ষ্মীকে বিক্রি করে দিল। মা বাবা যদি স্ট্রিক্ট থাকতো না, ফোনদীপের ঘাড়ে কটা মাথা থাকতো যে বাড়ির লক্ষ্মীকে বিক্রি করতে পারতো বিক্রি করতে? কোনো দিন পারতো না। আজকে আমার স্বামী যদি চায়, তার ভদ্রতা, তার শিক্ষা তাকে বাঁধবে যে না, আমার স্ত্রী আমার সন্তানের মা, হাজার ভুল করবে, আমি 4 দেওয়ালের মধ্যে রাখবো। যদি না পারি, আমার বাবা মাকে ইনফর্ম করব, আমার শ্বশুর শাশুড়িকে ইনফর্ম করে সকলে মিলে সেই ব্যাপারটাকে করবো, প্রবলেম সলভ করব। কিন্তু রাতারাতি আমার স্বামী সোশ্যাল মিডিয়ায় ঢেলে দেবে না ব্যাপারটাকে। কি না, আমাকে বড় হতে হবে, রোজকার ভিউয়ের লোভ সামলাতে পারলো না, তাই না? লজ্জা করে না বলতে কথাগুলো? একটা মেয়েকে সোশ্যালি সকলে মিলে শেয়ালে কুকুরের ছেঁড়ার মতো করে খেয়েছিস, লজ্জা করে না? আজকে যদি তোর কোলে কন্যা সন্তান দিত, তুই পারতিস? এভাবে ভাবতে পারতিস তোর গায়ে কাটা দিত না? আজকে তো আমিও ছেলের মা, কিন্তু আমি রিলেট করতে পারছি, আমি ফিল করতে পারছি ব্যাপারটা মন থেকে, কারণ আমার মন আছে। তোর মন নেই, তোর পয়সা, লালসা, টাকা, লোভ, যার জন্য তুই নোংরামি করে বেড়াচ্ছিস। তোর আর আমার মধ্যে এটাই ফারাক।
আমি মোষের মতো দেখতে, আমার গায়ের রং কালো, তুই রূপে ডালি নিয়ে বসে থাকিস না? অথচ তোর আর আমার মধ্যে এটাই ফারাক। আমার ভিতরে কুৎসিত চেহারাটার ভিতরেও না ভিতরে একটা সুন্দর মন আছে, আর তোর সুন্দর চেহারা যদি তুই নিজেকে বলিস না, আমি জানি না কোন অংশ সুন্দর, বাট সুন্দর চেহারার মধ্যে তোর একটা কুৎসিত মন আছে। বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে তোর আর আমার মধ্যে ফারাক। সিরিয়াসলি বলছি, এটা খুব ধ্রুব সত্যি কথা। স্ট্যান্ডার্ড টাকা পয়সা দিয়ে হয় না। যেমন আমি আজকে আমার স্ট্যান্ডার্ডের সঙ্গে তোর স্ট্যান্ডার্ডকে মেলাই না। কেন? আমার চিন্তাভাবনা অনেক হাই লেভেলের, তোর চিন্তাভাবনা একদম নিচে, ড্রেন, নর্দমা। আরে সেটাকেও তো পরিষ্কার করলে অনেক দিন পরিষ্কার থাকে, সাফাই করলে। তোর মনকে কোনোদিনও পাল্টানো যাবে না। তুই শুধু পয়সা চিনিস, পয়সা পয়সা। সারাদিন পর ভেবে দেখিস বাবা মার মুখে খাবার তুলে দিচ্ছিস, ইটস ওকে, ঠিক আছে, এটা গর্বের, কিন্তু কিভাবে তুলে দিচ্ছিস? পরের মা বাবাকে গালি মেরে। তোর মা বাবা জানে যে তুই এইভাবে লোকের বাবা মাকে অন্য পুরুষের সাথে, বাবাকে অন্য মহিলার সাথে, অন্যের সন্তানকে অন্য মেয়ের সাথে, পরের সন্তানকে এর সাথে, ওর হাজব্যান্ডকে ভেড়া বলে, একে ডাইনি বলে, বাঁজা বলে, এইভাবে যে তুই খাওয়াস? জানে পরের বাড়ির বউকে উলঙ্গ করে শাড়ি জামা কাপড় খুলে বিক্রি করে? জানে তোর বাবা মা? বিশ্বাস কর, আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি, তোর মা বাবা মা আমি কোনোদিন সামনে থেকে দেখিনি। মানুষগুলোর মুখ দেখলে তো বোঝা যায় ওনারা যে ধরনের মানুষ। যদি জানতে পারে না, তোর গালে সপাটে একটা চড় মারবে, তোর মুখ দর্শন করবে না। ইয়েস, তোর মুখ দর্শন করবে না, বলবে ওরকম পাপের টাকায় আমরা খাবো না, দরকার নেই, আমরা না খেয়ে মরবো, তবু আচ্ছা। এই কথাগুলোই বাবা মা বলে। ওয়াইটিতে এসে লোককে ছোট করব, ওয়াইটিতে এসে লোকের পিন্ডি চটকাবো। বলছি তো, তোর সঙ্গে থাকা সময়গুলো আমার কাছে একটা ব্ল্যাক চ্যাপ্টার। আমি তো স্মরণও করতে চাই না। আমি নিজের জীবনটাকে একটা বছর নষ্ট করেছি, মানুষের কাছে আমার পরিচিতি ভুল হয়েছে। আমি যদি আজ নিজেকে প্রথম নিজের মতো করে, যেটা আমি, সেটা যদি আমি নিজেকে চর্চায় রাখতাম, আজকে আমি কোথায় থাকতাম? আমার জীবনটা তোর জন্য নষ্ট হয়েছে, একটা বছর নষ্ট হয়েছে তোর জন্য। তুই আমাকে ভুলভাবে চালিত করেছিস, প্রত্যেকটা মুহূর্তে ভুলভাবে। আরে আমি তোকেও দোষ দেবো না, আমিও বদমাশ ছিলাম, আমিও শয়তান ছিলাম, যে তোর মতো মানুষকে আমি চিনতে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম যে তুই হচ্ছিস খুব ভালো। আজ তার নমুনা দেখতে পাচ্ছি, যে দিনের পর দিন নারীদের সম্মান নিয়ে খেলা করে, বউ পেটানোকে সমর্থন করে। ছি, একটা পুরুষ একটা মহিলাকে ভরা বাজারে নিলাম করছে, বিক্রি করছে, একটা মহিলা হয়ে সেটাকে সাপোর্ট করছে। হাজার সে পরকিয়া করবে, হাজার সে নোংরামি করবে, তবুও কোনো পুরুষের রাইট থাকে না যে ওইভাবে তাকে নিজে স্বামী হয়ে 5টা বছর সংসার করা। 5 বছর কেন, বাড়িতে বিড়াল কুকুর পুষলেও না মানুষের প্রতি মায়া পড়ে যায়। বিড়াল কুকুরকেও মানুষ তাড়াতে পারে না, তার প্রতি মায়া পড়ে যায়। আর সেখানে একটা বাড়ির বউ, একটা সন্তানের মা। আর তুই বললি না যে কার এতটা ওডাসিটি আছে, কে ওডাসিটি, মানে কার এতটা ওডাসিটি হয় যে আমাদের বাড়ির পোষ্যকে নিয়ে কথা বলে? তোর লজ্জা করে না? তুই কোন দিকে কথা বলিস, পেছন দিকে না সামনের দিকে মুখে কথা বলিস? এটাই তো আমি ভাবি। কেন বলতো? ছুতোপার বাড়িতে যখন শেরুকে নিয়ে যখন কথা হয়, তুই বলিস না, নাক গলাস না? তুই নাক গলাস না শেরুর নিয়ে? শেরুকে এভাবে রাখে, ওভাবে রাখে। ও মা, আজকে আবার অর্পিকে নিয়ে বলছিস কেন, নিজেকে নিয়ে বলছিস কেন? ও, তোর বাড়িতেও একটা পোষ্য আছে তাই না, সেই জন্য তুই বলছিস। তুই তো আবার তেল মেরে কথা বলতে পছন্দ করিস। আচ্ছা, তুই তো ফায়দা বুঝে কথা বলিস তাই না? ও, সুতোপার ডাইনি রাক্ষসী, ওই জন্য ওর বাড়িতে শেরু আছে, ওর পিন্ডিটা চটকানো যায়, কিন্তু অর্পিকে নিয়ে বলা যাবে না। ও মা, সবার তো অর্পি বিরাট বড় ব্যাপার তাই না? তোর মতো শেয়ানা না পৃথিবীতে একটা নেই, বুঝতে পারলি তো? আমি শুধু এইটুকুই বলবো, আইন তোর কতটা করবে সবাই, অবশ্যই আইন তো তোর করবেই, কিন্তু আইন কতটা করবে আমি জানি না। তোকে হয়তো হ্যারাস করবে প্রচুর, তার বেশি তো কিছু করতে পারবে না। কিন্তু আমি সবসময় ভগবানের কাছে 2 বেলা হাত জোর করে বলি, আমি যদি কোনোদিন মানে তোমাকে হাত জোর করে ডেকে থাকি, তুই যেন একটা চরম শিক্ষা পাস। চরম মানে চরমতম শিক্ষা, যেন মানুষ আঁতকে ওঠে তোকে দেখলে, তোকে উদাহরণস্বরূপ যেন ভাবে যে পরিমাণে তুই মানুষকে শোষণ করে গেছিস। আজকে সুতোপাকে তুই শেষ করার মেন কালপ্রিট, সুতোপার শেষ জীবনটাকে শেষ করার তুই কালপ্রিট মেন। বুঝতে পেরেছিস? একটা মেয়েকে প্রত্যেকটা মুহূর্তে ডাইনি শুধু নিজের স্বার্থের জন্য মেয়েটাকে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মানুষের কাছে শেষ করে দিয়ে গেছিস, খারাপ করে দিয়ে গেছিস। আজকে ওর মধ্যে যে হিংসাত্মক মেন্টালিটিটা তুই তৈরি করেছিস, তুই ব্যাক টু ব্যাক গালাগাল দিয়ে গেছিস, নোংরা কথা বলে গেছিস, ওর শ্বশুরের সাথে শুয়েছিস, ভাগনার সাথে শুয়েছিস, সব কিছু করে গেছিস। তুই হচ্ছিস মেন কালপ্রিট। ওই জন্য বললাম, ভগবান তোকে এমন সাজা দেবে না, মাথার উপরে যে আছে, বললাম না, আঁতকে উঠবো, আমিও রইলাম, তুইও থাকবি, প্রত্যেকে ইউটিউবে থাকবে, দেখবো কি হয়। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।